ওই দিন থেকে আমি আবু বকর, ইয়া রাসূলুল্লাহ, আমি রাতের বেলায় ঘুমাই না। সারাদিন আমি পরিশ্রম করি, আপনার দরবারে আপনার কদমে আমি সময় দেই, কিন্তু রাতের বেলা আজকে আমাকে আপনি ডাক দিলেন। কোন সময় আমি যদি ঘুমিয়ে যাই, আমি আবু বকর ঘুমিয়ে গেলে আপনি ডাক দিলে ডাকে যদি সাড়া না দিতে পারি, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রেমে আপনার ভালোবাসায় মুগ্ধ, আপনি কোন সময় ডাক দিবেন এই অপেক্ষায় আজকে 6 মাস ধরে আমি রাতে ঘুমাই না। জোরে কান মারালি। আমি যেই চাদর পরিধান করে শুয়ে পড়ো আমার জায়গায়, আল্লাহর পক্ষ থেকে হুকুম চলে আসছে, আমাকে মক্কা থেকে মদিনায় যেতে হবে, আমাকে থাকা যাবে না। আল্লাহর পক্ষ থেকে মেসেজ এসেছে, অর্ডার এসেছে, হুকুম এসেছে, আমাকে চলে যেতে হবে। হযরত আলী ডাক দেওয়ালে, ইয়া রাসূলুল্লাহ, ও আমার দয়ার নবী, রহমতের নবী, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে যাবেন, রাত হয়ে গেছে, এই সময় কাফেররা আপনাকে হত্যা করার জন্য খোলা তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে। ইতিহাস বলা শর্ত নয়, শুধু বুঝানোর জন্য বলতেছি, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। যখন এই কথা বললেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ যাকে রহমত করে দুনিয়ায় প্রেরণ করলেন, আল্লাহ কোরআনে ঘোষণা করলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যাকে আল্লাহ তাআলা রহমত করে দুনিয়ায় প্রেরণ করলেন, শুধু আমার আপনার নবী আমাদের জন্য রহমত নয়, পিপিলিকা তার জন্য রহমত, গাছ তরুলতা তার জন্য রহমত, জমিন তার জন্য রহমত, মাছ বলে আমার জন্য রহমত। তার মানে জমিন থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, লা জামান লা মাকান, সিদরাতুল মুনতাহার, লাউহে মাহফুজ, এর মানে 70,000 নূরের পর্দা, তারপরে আরশে আজিম, আমার আল্লাহর জায়গা। জোরে কান সুবহানাল্লাহ। যেখানে আমার আল্লাহর নাম আছে সেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম আছে। জোরে কান ঠিক না বেঠি? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, হযরত আলী ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো, মায়ার নবী গো, আমি আপনাকে যেতে দিব না, কারণ কাফেরেরা আপনাকে হত্যা করার জন্য, আক্রমণ করার জন্য তারা দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী তখন এক মুষ্ঠ মাটি নিয়ে বিড়বিড় করে যেন কি বলে ফু দিলেন। সুবহানাল্লাহ। কি বলে যেন ফু দেয়। ফু দিয়ে যখন মাটিটা এরকম ফিকে মারলেন, আল্লাহ তাআলা বললেন, হাবিব, ফিকে মারার দায়িত্ব আপনার, প্রত্যেক কাফেরের চোখে পৌঁছা দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। এই কাজ করা শেষ, আল্লাহর নবীজি চলে যাবেন। হযরত আলীকে ডাক দে, আলী শোনো গো, শোনো, আমি এখন চলে যাব, সকাল হয়ে যাবে, আমি নবী চলে যাব, সকাল হয়ে যাবে। সকাল যখন হয়ে যাবে, ফজরের আজান হয়ে যাবে, আজানের পরে সূর্য উদিত হবে, সারা মক্কাবাসী আমাকে খুঁজবে, আমাকে পাবে না, কিন্তু আলী তুমিও হিজরত করে মদিনায় আইসো, তুমিও আইসো। আল্লাহর নবীজি বের হলেন। বের হওয়ার পরে আস্তে করে সিদ্দিক আকবর, কি নাম জোরে বলেন? আবু বকর সিদ্দিক, যাকে সিদ্দিক উপাধি দেওয়া হয়েছে। 10 জন সাহাবী জান্নাতি। আল্লাহর নবী ঘোষণা করেছে, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। গুনে গুনে 10 জনকে জান্নাতের সার্টিফিকেট আল্লাহ তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের ইশারা, শাহাদাত আঙ্গুলি দিয়ে বলেছে, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। সেই 10 জনের একজন আবু বকর সিদ্দিক। বন্ধুরা আমার,
আল্লাহর নবীজি আবু বকর সিদ্দিকের বাড়ির পাশে গিয়ে যখন ডাক দিলেন, আবু বকর, যেখানে কাবা নির্মাণ করা হয়েছে ঠিক তার সোজা ডান পাশে, সোজা যারা গিয়েছেন উমরায়, যারা গিয়েছেন হজ করতে, যারা গিয়েছেন মক্কা মদিনায়, যারা গিয়েছেন সোজা একেবারে বরাবর পূর্ব সাইড আবু বকরের বাড়ি। জোরে কান সুবহানাল্লাহ। সেখানে মসজিদ, দোতলা মসজিদ, নিচ দিয়ে মার্কেট, উপর দিয়ে মার্কেট। সবচাইতে পরম বন্ধু রসুলের, সুখে দুঃখের হৃদয়ের কথা বলার বন্ধু আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তিনি হলো শ্বশুর। জোরে কান সুবহানাল্লাহ। কিন্তু ইতিহাস জেনে নেন, বলেন তো বাংলার জমিনে নয়, সারা বিশ্বের জমিনে বলেন তো কোন শ্বশুর মেয়ের জামাইরে কদম বুসি করছে? এই কথা কয় না, করছে। কিন্তু আবু বকর সিদ্দিক যাকে মেয়ের জামাই বানাইছে, মেয়ের জামাইয়ের চোখে দেখে নাই, যিনি হলো নূরুন আলা নূর, কামলিওয়ালা দু জাহানের বাদশা, শাফায়াতের কান্ডারি নূর নবীজি আমার মুহাম্মদুর রাসূলুল্লাহর কদমে হাজারবার চুমা খেয়েছে আবু বকর সিদ্দিক। জোরে কান আল্লাহু আকবার। কোন ইতিহাস শুনছেন আপনারা যে মেয়ের জামাই শ্বশুরের কদম বুসি করে? কথা কান ঠিক কিনা? কিন্তু শ্বশুর কখনো জামাইয়ের কদম বুসি করছে এরকম উল্টা নিয়ম আছে গো? আপনাদের এলাকায় আছে, আমার এলাকায় নাই। কিন্তু দেখেন কি প্রেম, কি ভালোবাসা। মুআজ্জাজ সাহাদীন সে আবু বকরের বাড়ির সামনে গিয়ে হিজরতের রাতে ডাক দিলেন, আবু বকর। এই ছোট্ট ডাক দেওয়ার পরে সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। এই বলতে না বলতে বের হয়ে আসছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আবু বকর, ছোট্ট একটি ডাক দিলাম, তুমি কেমনে বুঝলা? ডাক কেমনে শুনলা? তুমি কি ঘুমাও নাই? সুবহানাল্লাহ। তুমি কি ঘুমাও নাই? ঘুমাও নাই? আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি আপনার দরবারে খেদমতে থাকি, আপনার সহবতে থাকি। রাতের বেলায় একদিন দুই দিন নয়, আজ থেকে 6 মাস হয়ে গেল আমি আবু বকর বিছনায় পিঠ লাগাই না। কেন রে আবু বকর বিছনায় পিঠ লাগাও না, ঘুমাও না? কারণটা কি? আবু বকর সিদ্দিক ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, যেদিন আপনি আমাকে বলেছিলেন আবু বকর, আমাকে কোনো এক সময় হুকুম করলে হিজরত করতে হবে, সুবহানাল্লাহ বলেন, আমাকে হিজরতে যেতে হবে, মক্কা থেকে মদিনায় যেতে হবে, এই কথা বলা মাত্রই ওই দিন থেকে আমি আবু বকর, ইয়া রাসূলুল্লাহ, আমি রাতের বেলায় ঘুমাই না। সারাদিন আমি পরিশ্রম করি, আপনার দরবারে আপনার কদমে আমি সময় দেই, কিন্তু রাতের বেলায় আজকে আমাকে আপনি ডাক দিলেন। কোন সময় আমি যদি ঘুমিয়ে যাই, আমি আবু বকর ঘুমিয়ে গেলে আপনি ডাক দিলে ডাকে যদি সাড়া না দিতে পারি, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রেমে আপনার ভালোবাসায় মুগ্ধ, আপনি কোন সময় ডাক দিবেন এই অপেক্ষায় আজকে 6 মাস ধরে আমি রাতে ঘুমাই না। জোরে কান মারহাবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে কি আবু বকর সিদ্দিকের ঈমান কম ছিল না বেশি ছিল? আর জবান খোলেন না কেন? বুঝেন না আমার কথা? ঈমান কম ছিল না বেশি ছিল? এই জন্য সাহাবায়ে কেরাম থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। আল্লাহর নবীজি যখন মদিনায় গেলেন, একজন ধনাঢ্য ব্যক্তি, যুবক, এই যুবক নিয়ত করলেন, আমার দিকে খেয়াল করুন, যুবক নিয়ত করলেন। কি নিয়ত করলেন? যুবক বললেন, একজন নবী আসবে যার নাম
উপরে ছিল আহমদ, জমিনে হলো মোহাম্মদ। সুবহানাল্লাহ। এই যে আমরা নামাজ পড়ি কি পড়ি না, আহমদ আকারে আল্লাহ নামাজ বানাইছে, জোরে কান সুবহানাল্লাহ। নামাজের সূরা চেনেন তো আপনারা? নামাজ পড়েন, সূরা চেনেন না? নামাজের সূরা আছে না নাই? কথা কয় না। নামাজের সূরা কি বলেন তো? তরিকার ভাষায় তাসাউফের কিতাব। আপনারা ফুলতুলি মাসলাকের, ঠিক আছে, ফুলতুলিদের কিতাব আপনারা পড়েন না? মনে হয় না, না হয়তো আপনারা কথা এরকম চুপ থাকতেন না, ঠিক কিনা? আগে বসেন। আল্লাহর নবীর নাম ছিল উপরে আহমদ, কি নাম জোরে বলেন, আরো জোরে। আলিফ হা মিম দাল আহমদ। আহমদ আকারে আল্লাহ নামাজ বানাইছে। আমি আপনাদেরকে শর্ট করে বুঝাই, সময় কম। কেমন করে বলেন তো? নামাজে যখন বান্দা দাঁড়ায়, দাঁড়ানোর সময় কি সোজা না বাঁকা? আই জোরে কন। তাহলে সোজা যখন দাঁড়ান, আলিফ লিখতে কি বাঁকা না সোজা? জোরে কয় না রে। নামাজে যখন দাঁড়ান, আলিফের মতো আহমদের আলিফ। যখন বান্দা রুকু করে, ওয়ারকাউ, বান্দা যখন নামাজে রুকু করে, সেম হায়ের মতো, জোরে কান সুবহানাল্লাহ। বান্দা যখন সেজদায় যায়, মিমের মতো। বান্দায় যখন তাশাহুদের বৈঠকে বসে, দালের মতো। এই পুরা সূরাত হলো আহমদ, জোরে বলা যাবে কি মারহাবা? তাহলে নামাজের সূরাত কে? আহমদ। কোন নাম? এই জোরে বলেন, আরো জোরে। নবীর নাম হলো আহমদ। বন্ধুরা আমার, সময় কম, বলার সময় নাই, অনেক কথা ছিল। এই জন্য জমিনে হলো মোহাম্মদ, ওই মক্কার নাম ছিল বাক্কা। আল্লাহ মোহাম্মদ মিম দিয়া মক্কা বানায়া দিছে। মদিনার নাম ছিল ইয়াসরিব। ইয়াসরিব নাম ছিল, যখন মক্কা থেকে মদিনায় গেল, আল্লাহ তাআলা মদিনার নাম পরিবর্তন করে, মদিনার নাম কি ছিল? ইয়াসরিব পরিবর্তন করে আল্লাহ নাম দিয়া দিল মদিনা মুনাওয়ারা। শরফুল মাকানে শরফুল মাকিন, শরফুল মাকিনে শরফুল মাকান। চিল্লা বলেন আল্লাহু আকবার। আমার নবীর এত মর্যাদা, আমার নবীর কারণে জন্য কোরআন পেয়েছি, নবীর কারণে সাহাবায়ে কেরাম পাইলাম, নবীর কারণে আল্লাহর ওলিরা জগতে এসেছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আলেম ওলামা দেখে কখনোই আপনারা তিরস্কার করবেন না। পীর মাশায়েখ যারা হকের মধ্যে আছে, তাদেরকে তাজিম করবেন। খোদার কসম, তাজিম করার কারণেও আল্লাহর জান্নাতে হাসতে হাসতে চলে যাবে। আল্লাহু আকবার। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আমার দয়ার নবী মদিনাতে আসলেন। একজন ধনাঢ্য ব্যক্তি, বড় সম্পদওয়ালা। এই ব্যক্তিটা, তিনি যুবক মানুষ, চিন্তা করলেন এমন একজন কামলিওয়ালা নবী, রহমতের নবী আসবে। এই নবীর কাছে আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। কি ধর্ম? আমাদের ধর্মের নাম কি? আরো জোরে কন। ইসলাম আসেনি এখন, নামে ইসলাম আছে, কাটতে কাটতে শেষ করে দিছে। একটা গল্প শোনাই, শুনবেন। এক বেটায় চাকরি করে, কি করে? অফিসে সরকারি চাকরি করে। তো বাজারে গেছে হঠাৎ করে বন্ধুদের সাথে চা খাইতে। চা খাইয়া পছন্দ হয়েছে, ওই বাজার থেকে ফুটপাতে অনেক কিছু পাওয়া যায় না, কাপড় পোশাক আদি, একটা ফুল প্যান্ট পছন্দ হয়েছে। ফুল প্যান্ট কিনে আনছে, পইরা দেখে যে একটু লম্বা হয়েছে। কি হয়েছে? লম্বাটা একটু বেশি হয়েছে। তো বাড়িতে আসছে, স্ত্রীরা বলছে, কই গো বাড়িয়ালি, তুমি কই আমার জান? কি আপনারা ডাকেন না? মন খারাপ করতেছেন? আহারে, কই গো আমার জান? বলে কি হয়েছে গো? আমি একটা শখ করে বাজার থেকে একটা ফুল প্যান্ট কিনছি, জিন্সের প্যান্ট কিনছি, কিন্তু একটু বড় হয়েছে। নামাজ পড়তে গেলে টাকনুর উপরে থাকা লাগবো না পোষা? তো এটা টাকনুর নিচে চলে গেছে, তাহলে এটা কি করা লাগবো? একটু কাটতে লাগবো। আধ হাত বড় হয়েছে। কয় হাত? আধ হাত। আধ হাত কয় হাত? আধ হাত বড় হয়েছে। তাই বলে? হয়। বলে রাখো, আমি কাটতে দিমনি, আমার হাতে কিছু কাজ দিয়েছি, শেষ করে পরে কাটতে রাখবো। এই বেটা মনে করছে যে স্ত্রী আমার কথা শুনলো না, সময় নাই, যাই, যা ডাক দিছে, বৌমা, ছেলের বউ আছে না, বৌমা কই গো? জি আব্বা। আমি যে একটা ফুল প্যান্ট কিনছি, জিন্সের প্যান্ট,
কিন্তু আধ হাত বড় হয়েছে, একটু কাটতে সিলাই করে রাখলে খুশি হইতাম। কয় বাবা আমার তো হাতে কাজ, আমি তারপরে কাটতে দিব না। কয়জন হয়েছে? একজন, এখন দুইজন। হিসাব মিলান লাগবে। বউ কথা শুনে নাই, বেটার বউ তো রাগ উঠে গেছে, গেছে মেয়ের কাছে। মা, ও আমার মা, তুমি কই গো মা? কি আপনারা মেয়েরে মা কন না? এই কথা কয় না। মা কইছে, জি আব্বা। আমি তো একটা শখ করে প্যান্ট কিনছি, এই প্যান্টটা তো আধ হাত বড় হয়েছে, একটু কাটতে দিলে ভালো হইতো, সেলাই করে দিও, আমি পইরা একটু নামাজ কালাম পড়বো। খুব পছন্দ করে কিনছি। আব্বা আমার হাতে তো প্রচুর কাজ, তাহলে কেমন হবো? রাখেন, আমি কাটতে দেবো। চান্স পাইছে কোনোটায়? হ্যাঁ। এখন গিন্নি কি করছে, বাড়িয়ালি কাজ শেষে আমার না ফুল প্যান্ট কাটতে কইছে, যাই উনি আদাত কাটছে, কাটটা সিলাই করে থিয়ে দিছে। এরপরে বৌমা এসে আর আদাত কাটতে সিলাই করে রেখে দিছে। মিয়াই চিন্তা করছে, আব্বা যে একটা কথা কইছে না শুনলি তো মায়ের আছে আজকে। এ যায় আরো আদাত কাটছে, কাটটা সিলাই করে থইছে। এইটা কি পরা যাব? এটা কি ফুল প্যান্ট আছে? থ্রি কোয়ার্টার? ওটা আন্ডার ফেলো না, কথা কন ঠিক কিনা? আমার কথা বুঝতেছেন? এই বাংলার জমিনে এমন কিছু আলেম বের হয়েছে, সূরাতে আলেম, সূরাতে দাড়ি, সূরাতে টুপি, সূরাতে রাসূলের সুন্নাতের পোশাক, কিন্তু মাগার ভিতরে ইলম নাই। কথা বলেন ঠিক কিনা? এদের ভক করে বললে ঈমান নষ্ট হয়ে যাবে। ফুলতুলের মাস্তাকে চললে, জয়নপুরীর মাস্তাকে চললে আপনি আল্লাহর জান্নাতে হাসতে হাসতে চলে যাবেন। কথা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মুআজ্জাজ হাজিরিন, আমার দয়ার নবী যখন মদিনাতে আগমন করলেন, পদধূলি দিলেন। ও বন্ধু, মনটা নরম করে দেন। যুবক বড় ধনী, মদিনার ভিতরে 10 জন যুবক যদি ধনী থাকে তার মধ্যে সে একজন। এই ধনী যুবক নিয়াত করলেন, রহমতের নবী, কামলিওয়ালা নবী মদিনায় যখন আগমন করবে, আমি এই নবীর কাছে, নবীর হাতে হাত দিয়ে কালেমা পড়ে আমি মুসলমান হয়ে যাব। মুআজ্জাজ হাজিরিন, এই নিয়াত করে যখন তিনি বসে আছেন, চিন্তা করতেছে, নবীজি মদিনায় আগমন করলেন। আগমন যখন তিনি শুনলেন, মদিনা মুনাওয়ারা, যেখানে নবীজি এখন জান্নাতুল ফিরদাউসে ঘুমাচ্ছেন। আমি গিয়েছিলাম বন্ধুরা আমার, জান্নাত দেখি নাই চর্মচক্ষু দিয়া, কিন্তু মদিনা মুনাওয়ারা নবীজির রওজার পাশে গেলে দুনিয়ার কোনো খেয়াল থাকে না। এটা জান্নাতের অংশ, ওটা জান্নাতের অংশ, জান্নাতুল ফিরদাউস। নবীজি যখন মদিনায় মসজিদে নববীতে আসরের নামাজ শেষ হয়ে গেল, ওই যুবক তার চাচার কাছে বললেন, চাচা আমি নিয়াত করেছি মদিনায় একজন রহমতের নবী আসবে মক্কা থেকে, এই নবীর কাছে, নবীর হাতে হাত দিয়ে আমি মুসলমান হব। চাচা বড় বেঈমান, ডাক দেয়া বলে, চাচা বলে, ভাতিজা আমি যত সম্পদ তোমাকে দিয়েছি, তোমার বাবা তো দুনিয়ায় নাই, বাবার ভূমিকা আমি চাচা পালন করেছি। ও ভাতিজা, তুমি যদি বাপ দাদার ধর্ম ছেড়ে দাও, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ইসলাম যদি গ্রহণ করো, আমার যত দেওয়া সম্পদ আছে সব সম্পদ তোমাকে ফেরত দিতে হবে। আল্লাহু আকবার। ওই যুবক ডাক দেয়া বলে, চাচা আমার সম্পদ লাগবে না, তোমার সম্পদ ফেরত দিয়ে দিলাম, তোমার সম্পদ আমার লাগবে না। চাচা দেখে তো ভাতিজার সাথে পারা যায় না। চাচা ডাক দিয়ে বলে, ও ভাতিজা সম্পদ দিলে হবে না, তোমার পরনে যত পোশাক আছে ওই পোশাকটাও তো আমার সম্পদ থেকে এসেছে, পোশাকটাও তোমাকে খুলে দিতে হবে। মুআজ্জাজ হাজিরিন, কাফেরের
মন কখনো নরম না, শক্ত। পাথর কান্না করে আল্লাহর ভয়ে, এই জন্য পাথর থেকে পানি আসে কি আসে না? যারা কানা আসে কি আসে না? এই যে ঝর্ণা আসে পাহাড় থেকে, পাথর কান্না করে পানি আসে। কিন্তু কাফের বড় বেঈমান, বড় নাফরমান, আল্লাহটা খায়, আল্লাহটা পড়ে, আল্লাহর দুনিয়ায় বসবাস করে, মাগার আল্লাহরে মানতে চায় না। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ কোরআনে বলছেন, فبأي آلاء ربكما تكذبان। বান্দা তুমি ডানে তাকাও, বামে তাকাও, সামনে তাকাও, পিছনে তাকাও, নিচে তাকাও, উপরে তাকাও, যত নিয়ামত আছে সব নিয়ামত কার? কোন বান্দা এক বিন্দু অস্বীকার করতে পারবে না। যেখানে যা লাগে সমস্ত কিছু আল্লাহ সব সময় টু সময়, পাই টু পাই করে বান্দার জন্য আল্লাহ দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? মুআজ্জাজ সাদিরিন, গভীর মনোযোগ। যুবক যখন পরনের পোশাক খুলে দিল, খুলে দেওয়ার পর মদিনা নবী আসরের নামাজ পড়ে যখন বের হচ্ছে, আর যুবকটা ওই মসজিদে নববীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসবে, উলঙ্গ অবস্থা আসা যাবে না। কতক্ষণ ঠিক কিনা? লজ্জা পায়, কি করলেন? তার বাড়িতে মা আছে,